আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে স্টুডেন্টের সাবজেক্টের মার্ক এন্ট্রি দিবেন। এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর এখানে দেখতে পাবেন টিচার মডিউল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। টিচার মডিউলে ক্লিক করার পর এখানে আরো ৩ টা অপশন আসবে। এখান থেকে এক্সাম প্রোগ্রেস রিপোর্ট এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে এক্সাম মার্ক এন্ট্রিতে আসলে এখানে দেখতে পাবেন এক্সাম সিলেক্ট করার অপশন আছে। এরপর হচ্ছে মিডিয়াম, ক্লাস, সেকশন এবং সাবজেক্ট। এখান থেকে আপনারা এক্সাম সিলেক্ট করবেন কোন এক্সামের আন্ডারে মার্কটা দিতে চাচ্ছেন সেই এক্সাম। আমি এখানে ক্লাস টেস্ট অন দিব। এখানে মিডিয়ামটা অটোমেটিক সিলেক্ট থাকবে। যদি সিলেক্ট না থাকে তাহলে মনে করবেন আপনাকে সাবজেক্ট অ্যাসাইন করা নেই। তাহলে আপনাদের অ্যাডমিনকে বলে সাবজেক্ট অ্যাসাইন করে নেবেন। এরপর হচ্ছে যে গ্রুপ থেকে আমি জেনারেল দিয়ে দেবো। এবং ক্লাসের এখানে দেখতে পাচ্ছেন ৩টা ক্লাস, তার মানে এই টিচারকে ৩ ক্লাসের সাবজেক্টে অ্যাসাইন করা আছে। আমি এখান থেকে স্ট্যান্ডার্ড অন দিব। যে টিচারকে যে ক্লাসে সাবজেক্ট অ্যাসাইন করা আছে ওই ক্লাসেই দেখাবে। এরপর হচ্ছে সেকশন, আমি একটা সেকশন সিলেক্ট করে দেবো। এবং সাবজেক্টটাও সেম, যে টিচারকে যে সাবজেক্টে অ্যাসাইন করা আছে সেই সাবজেক্ট পাবে। আমি এখানে সাবজেক্টে ম্যাথমেটিক্স দিলাম। এরপর আমার এখানে দেখেন অপশন দেখাচ্ছে ক্রিয়েটিভ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। এই জিনিসগুলো হচ্ছে মার্ক এখানে দেওয়া নেই, এজন্য এখানে মার্ক দিতে পারবেন না। শুধু হচ্ছে ক্রিয়েটিভ বা ক্লাস টেস্ট অনে যত মার্ক পেয়েছে সেটা দিতে হবে। আমি এখানে সর্বপ্রথম 10 দিলাম। সিটি খুব সম্ভবত 20 মার্কের আন্ডারে। এরপর হচ্ছে যে এখানে 14। এরপর হচ্ছে যে আমি আর আর দিব না, এই দুইটা দিয়ে টেস্ট করে দেখাই আপনাদের। আরেকটা জিনিস করবেন, মার্ক এন্ট্রি দেওয়ার পর অবশ্যই নিচে এসে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে মার্কগুলো গ্রিন হয়ে গেছে। এখন আমি যদি একটা ফেল মার্ক দিই, 5 দিই, সেক্ষেত্রে এবার এসে যদি আমি সেভ দিই, এখন দেখতে পারবেন এটা রেড হয়ে গেছে। যদি মার্ক ফেল হয় সেক্ষেত্রে হচ্ছে রেড থাকবে। আপনারা একবারে সবগুলো মার্ক এন্ট্রি দিয়ে তারপর হচ্ছে যে সেভ দিতে পারবেন। আমি এখানে আরেকটা মার্ক দিয়ে দিব। এরপর হচ্ছে সেভ অ্যান্ড সাবমিট। এটা দিলে আমার মার্ক এন্ট্রি ক্লাস টেস্ট অনের জন্য কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি যদি চাই ক্লাস পারফরমেন্স অন, এখানেও দিতে পারি। এখানে হয়তো আমি 3, 4 এইভাবে দিয়ে সেভ অ্যান্ড সাবমিট দিলে মার্কগুলো সেভ হয়ে যাবে। এবং হচ্ছে যে মিড টার্মেও আমি সেমভাবে দিতে পারবো। এখানে আমি যতটুকু দরকার সেভাবে আমি মার্কগুলো দিতে পারবো। এবং সেভ অ্যান্ড সাবমিট দিলে মার্কটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।